সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবস্থান করছি গাবতলী গবাদি পশুর হাটে। রাতের চিত্র তুলে ধরবো আপনাদের সামনে। আর আমাদের সামনে আছে মাশাআল্লাহ বিশাল দেহের একটি মহিষ, যেটাকে বলাই যায় ছোটখাটো একটা হাতির মতোই মহিষ। যদিও এই ১ নং হাসিল ঘরের সামনে আমরা কোরবানির সময় কিন্তু মূলত আসলে ভিডিও চিত্র তৈরি করে থাকি, তবে আজকে করলাম এই যে এরকম একটা মহিষ বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে, সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। কারা কিনলেন, কি উদ্দেশ্যে কিনলেন, কত টাকায় কিনলেন, সবকিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কেমন লাগতেছে? বিশাল বড় একটা মহিষ বিক্রি হয়ে গেছে। বেশি ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, কিনলেন আপনারা না? জি, আমরা কিনলাম। আচ্ছা, কতজন আসছেন ভাই? আমরা 4 জন আসছি। 4 জন আসছেন। আচ্ছা, মহিষ তো এক জায়গায় থাকে না দেখি, বাপরে বাপ, এই ভয়ও লাগে আসলে কাছাকাছি থাকা মহিষ। আচ্ছা, একটু জানি ভাই কি উদ্দেশ্যে কেনা মহিষটা? এটা আমরা কিনছি আমাদের অ্যাপার্টমেন্টে সবাই ভাগ করে নিব। অ্যাপার্টমেন্টে সবাই মাংস ভাগ করে নেবেন? জি জি সেই উদ্দেশ্যে। জি। কতজন সদস্য? 30 জন। কেমন? অনেক সময় লাগছে, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে। তাহলে কত টাকায় কেনা হইলো একটু জানি? এটা কিনলাম আমরা মূলত 3,12,000 হাসিল সহকার, গাড়ি ভাড়া সহকার আপনাদের আমার গিয়ে পড়বে 3,25,000 পড়বে আর কি। 3,25,000 মতো পড়বে। হ্যাঁ। আচ্ছা, গাড়ি কি ঠিক করা হয়েছে? গাড়ি ঠিক করে হয়ে গেছে। আচ্ছা, কেমন হয় ওই এখান থেকে আপনাদের লালবাগে যেতে ভাড়ার একটা আইডিয়া যদি আমরা নিই? তো 1500-এর ভিতরে হয়, কিন্তু আজকে গাড়ি করতে পারলাম না, 300 টাকা নিলাম গাড়ি। 2300 টাকা। আচ্ছা, যাক, এটা একটা ধারণা দিয়ে দিলাম আমাদের যারা দর্শক আছে তাদেরকে। তো এবার দবির ভাইয়ের কাছে জানি ভাই, কেমন লাভ হইলো? লাভ হয়তো ক্যাশটা বাঁচতে পারে। ক্যাশটা বাঁচতে পারে? হ্যাঁ, কি বলেন? 3,12,000 টাকা বিক্রি 12,000, করছেন? কিন্তু বাজারে পায় না। এই মহিষটা 40,000, কালকেও 20,000 দাম বলে দিই নাই। মানে 40 বিক্রি করার টার্গেট ছিল আপনার? হ্যাঁ। তো বলেন কি, 3,40,000 যদি এখনই বিক্রি করার টার্গেট থাকে, তো কুরবানি দিয়ে কিরকম কি করবেন মানে আপনারা? যে মহিষটা শোনেন, গরুর চাইতে মহিষ ভালা। এবার 10 মন গোস, 800 করে মেশিং মান কত টাকা আসে? হ্যাঁ, আর মেশিং মারে না, 3,20,000 টাকা আসে। আর টম চামড়া 50,000, 30,000 কত হয়? 30,000 টঙ্কি। না না, মাথা কলিজা মানে দিয়ে সেটের দাম 30,000? হ্যাঁ হ্যাঁ, কত হয়? 3.5 লাখ। হ্যাঁ, 3.5। তাহলে এই 3.5 লাখ টার্গেট। আচ্ছা, এইভাবে হিসাব নিকেশ করে 3.5 লাখ টার্গেট করছেন। 3 লক্ষ। এই যে আপনাদের বাকি সদস্য ওনারা নাকি? জি 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 ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হাসি দিছে ভাই। মানে বড়সড় একটা মহিষ কেনা হয়ে গেছে। তো কেনা কেমন হইলো যদি একটু জানি? আলহামদুলিল্লাহ, কপালে যেরকম আছিল আর কি। আমাদের একটু বাজেট কম ছিল, এখানে একটু বাজেট একটু বেশি হয়েছে। বাজেট একটু বেশি হয়ে গেছে। কিরকম ধারণা করছেন যে হতে পারে মাংস এটাতে? 10 মন তো হিসাব করতেছি, 10 মন 10 মণ plus। আপনারা ধারণা করছেন? জি। যিনি বিক্রি করছেন উনি হয়তো উনি বলছেন আরো বেশি হবে। তো আসলে যারা বিক্রি করেন ওনারা একটু বেশি ধারণা উনি তো 12 মন বলতেছে। আমি বলি 12 মণ। এক জায়গায় কাটি দিলি, বুঝছেন? হুম। আবার 11 মনের কাছে চলে যাবে। তো 12 মন আমরা তো একটু বেশি তো বলা লাগে। বলা লাগে। আর আসলে আল্লাহ পাক যদি বরকত দিয়েই দেয়, হয়েও যেতে পারে 12 মণ। এটা আসলে বলা যাচ্ছে না, জারি আছে, সে কাটার পরে বোঝা যাবে। আজকের মতো এই ভিডিও চিত্র আসলে আর দীর্ঘায়িত না করি। ভাইরা মহিষ কিনেছে, টাকা পয়সা লেনদেন হয়ে গেছে। এখন এই মহিষ লালবাগে চলে যাবে, আর আমরাও বিদায় নিচ্ছি আজকের মতো। তবে মহিষটা কেমন হলো কমেন্ট বক্সে জানাতে পারেন। পুরো স্ক্রিনে আপনাদেরকে মহিষটা দেখিয়ে দিলাম। যিনি বিক্রি করেছেন উনি বলেছে 12 মণ, ওনারা ধারণা করেছেন 10 মণ। আগামীকালকে আসলে বোঝা যাবে এই মহিষটায় কতটুকু মাংস দিল। বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।